হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো আপনাদের। চিংড়ি মাছগুলো খুব বড় বড় ছিল, গলদা চিংড়িগুলো। আমার মা আমার জন্য বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তবে শুরু করা যাক। একটি প্যান গরম করে তাতে তেল দিতে হবে। তেলটি গরম হয়ে গেলে একে একে সব চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। তারপর উল্টে পাল্টে নেব চিংড়ি মাছগুলো। একটু ভাজার জন্য ভালোভাবে ভাজতে হবে চিংড়িগুলো। অবশ্য বেশি ভাজা লাগে না। তারপর এক এক করে সব চিংড়িগুলো তুলে নিতে হবে। তারপর প্যানে আরেকটু তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিব। তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনো ঝাল বাটা দিয়ে একটু নেড়েচেড়ে একটু জল অ্যাড করে দিব। জলটা দিয়ে একটু কষাতে হবে, মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর পর একটু লবণ দিব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। শুকনো ঝাল বাটা দিলে কালারটা খুবই সুন্দর আসে। তারপর চিংড়ি ভাজাগুলো দিয়ে দেবো। ভাজা চিংড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কুড়ানো নারকেলের দুধটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর আবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেড়েচেড়ে ঝোল শুকানো পর্যন্ত ওয়েট করব। তারপর একটু নেড়েচেড়ে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিব। তারপর আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। তারপর একটু পর আবার ঢাকনাটা তুলে নিব। তারপর এই দেখুন ঝোলটা কত সুন্দর শুকিয়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাতে বাটা মশলা দিয়ে দিব। এই বাটা মশলাটার ভিতর রয়েছে গরম মশলা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জিরে, ধনে বাটা। রান্নাটা পারফেক্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারিটা মেখে খেতে খুবই মজা লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।